পিএইচডিতে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ, তাদের বৈশিষ্ট্য ও গুরুত্ব। পিএইচডি গবেষণা একটি গভীরতর প্রক্রিয়া যেখানে বিভিন্ন ধরনের শব্দ ও ধারণা ব্যবহার করা হয়। প্রতিটি শব্দ গবেষণার একটি নির্দিষ্ট দিককে প্রতিনিধিত্ব করে এবং সেগুলো গবেষণার পদ্ধতি, উদ্দেশ্য এবং ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে পিএইচডি গবেষণায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলোর বৈশিষ্ট্য ও গুরুত্ব উদাহরণ সহ ব্যাখ্যা করা হল। গবেষণা সমস্যা, রিসার্চ প্রবলেম। বৈশিষ্ট্য: এটি গবেষণার প্রাথমিক ধাপ যেখানে একটি নির্দিষ্ট প্রশ্ন বা সমস্যা চিহ্নিত করা হয়। গবেষণা সমস্যাটি নির্দিষ্ট, প্রাসঙ্গিক এবং সমাধানযোগ্য হতে হবে। গুরুত্ব: গবেষণার সমস্যা সঠিকভাবে চিহ্নিত হলে গবেষণার দিক নির্দেশনা স্পষ্ট হয়। এটি গবেষণার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। উদাহরণ: কর্মক্ষেত্রে ডাইভার্সিটি এবং ইনক্লুশন কিভাবে কর্মীদের উৎপাদনশীলতায় প্রভাব ফেলে। গবেষণা প্রশ্ন, রিসার্চ কোয়েশ্চন। বৈশিষ্ট্য: এটি গবেষণার কেন্দ্রীয় প্রশ্ন যা গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করে। প্রশ্নটি স্পষ্ট, প্রাসঙ্গিক এবং গবেষণাযোগ্য হতে হবে। গুরুত্ব: গবেষণা প্রশ্ন সঠিকভাবে নির্ধারণ গবেষণার লক্ষ্য স্পষ্ট করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার প্রাথমিক পর্যায়ে। উদাহরণ: কিভাবে কর্মক্ষেত্রে ডাইভার্সিটি কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে পারে। গবেষণার লক্ষ্য, রিসার্চ অবজেক্টিভস। বৈশিষ্ট্য: এটি গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করে। এটি সাধারণত একাধিক উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। গুরুত্ব: গবেষণার লক্ষ্য স্পষ্ট হলে গবেষণার কাজ সুসংগঠিত এবং দিক নির্দেশিত হয়। উদাহরণ: ডাইভার্সিটি প্রোগ্রামের মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি। বিশ্লেষণ: ডাইভার্সিটি নীতি এবং কর্মীদের সম্পৃক্ততার মধ্যে সম্পর্ক চিহ্নিত করা। গবেষণার পদ্ধতি, রিসার্চ মেথডোলজি। বৈশিষ্ট্য: এটি গবেষণার জন্য ব্যবহৃত কৌশল ও পদ্ধতির সংজ্ঞা দেয়। গবেষণা পদ্ধতি হতে পারে গুণগত, কোয়ালিটেটিভ, বা পরিমাণগত, কোয়ান্টিটেটিভ। গুরুত্ব: গবেষণা পদ্ধতি সঠিকভাবে নির্বাচন গবেষণার ফলাফলের বৈধতা নিশ্চিত করে। উদাহরণ: পরিমাণগত পদ্ধতিতে সার্ভে এবং গুণগত পদ্ধতিতে ইন্টারভিউ। ভাইভা ভোস, মৌখিক পরীক্ষা। বৈশিষ্ট্য: মৌখিক পরীক্ষা যেখানে গবেষক তার গবেষণার যুক্তি, পদ্ধতি এবং ফলাফল ব্যাখ্যা করে। পরীক্ষা করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে গবেষণার গভীরতা পরীক্ষা করেন। গুরুত্ব: ভাইভা ভোস গবেষণার প্রতিরক্ষা করার সুযোগ দেয়। উদাহরণ: গবেষণার ফলাফল কিভাবে কর্মক্ষেত্রের উন্নয়নে অবদান রাখতে পারে তা ব্যাখ্যা করা। গবেষণার অবদান, রিসার্চ কন্ট্রিবিউশন। বৈশিষ্ট্য: গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান, ধারণা বা তত্ত্ব প্রদান। এটি বিদ্যমান গবেষণার গ্যাপ পূরণ করে। গুরুত্ব: গবেষণার অবদান একাডেমিক ক্ষেত্র বা বাস্তব জীবনে প্রভাব ফেলে। উদাহরণ: কর্মক্ষেত্রে ডাইভার্সিটির জন্য একটি নতুন মডেল প্রস্তাব। ডেটা সংগ্রহ, ডেটা কালেকশন। বৈশিষ্ট্য: এটি গবেষণার জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া। প্রাথমিক প্রাইমারি এবং মাধ্যমিক সেকেন্ডারি উভয় উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। গুরুত্ব: গবেষণার ফলাফল নির্ভর করে সঠিক এবং যথাযথ তথ্য সংগ্রহের উপর। কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণা প্রশ্নের উত্তর দেওয়া হয়। উদাহরণ: একটি সার্ভে বা ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের ডাইভার্সিটি প্রোগ্রামের অভিজ্ঞতা জানা। ডেটা বিশ্লেষণ, ডেটা অ্যানালিসিস। বৈশিষ্ট্য: সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানো। এটি গুণগত, কোয়ালিটেটিভ, বা পরিমাণগত, কোয়ান্টিটেটিভ পদ্ধতিতে করা হয়। গুরুত্ব: গবেষণার মূল ফলাফল ডেটা বিশ্লেষণের মাধ্যমে প্রকাশিত হয়। কখন এবং কোথায় ব্যবহার করবেন। তথ্য সংগ্রহের পর গবেষণার ফলাফল তৈরি করতে। উদাহরণ: স্পসবাও ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে কর্মীদের উৎপাদনশীলতার উপর ডাইভার্সিটির প্রভাব খুঁজে বের করা। গবেষণার পদ্ধতি, রিসার্চ মেথডোলজি। বৈশিষ্ট্য: গবেষণার জন্য ব্যবহৃত পদ্ধতি ও কৌশল। এটি গবেষণার কাঠামো এবং দিক নির্দেশনা প্রদান করে। গুরুত্ব: গবেষণার পদ্ধতি সঠিক হলে গবেষণার ফলাফল নির্ভুল এবং গ্রহণযোগ্য হয়। কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার পরিকল্পনা তৈরি করার সময়। উদাহরণ: গুণগত পদ্ধতিতে ইন্টারভিউ এবং পরিমাণগত পদ্ধতিতে সার্ভে ব্যবহার। সাহিত্য পর্যালোচনা, লিটারেচার রিভিউ। বৈশিষ্ট্য: পূর্বের গবেষণার বিশ্লেষণ করে নতুন গবেষণার প্রাসঙ্গিকতা নির্ধারণ। এটি গবেষণার ফাঁক চিহ্নিত করতে সাহায্য করে। গুরুত্ব:
গবেষণার ভিত্তি তৈরি করে এবং নতুন গবেষণার প্রয়োজনীয়তা নির্ধারণ করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার প্রস্তাবনা তৈরির সময়, উদাহরণ, ডাইভার্সিটি এবং ইনক্লুশন নিয়ে প্রকাশিত গবেষণার পর্যালোচনা। গবেষণা সমস্যা, রিসার্চ প্রবলেম, বৈশিষ্ট্য, একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ বা প্রশ্ন যা গবেষণার জন্য প্রাসঙ্গিক, এটি গবেষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। গুরুত্ব, গবেষণার দিক নির্দেশনা নির্ধারণ করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার প্রাথমিক পর্যায়ে, উদাহরণ, কিভাবে কর্মক্ষেত্রে ডাইভার্সিটি কর্মীদের মনোবল বৃদ্ধি করতে পারে। গবেষণা সমস্যা, রিসার্চ প্রবলেম, বৈশিষ্ট্য, একটি নির্দিষ্ট চ্যালেঞ্জ বা প্রশ্ন যা গবেষণার জন্য প্রাসঙ্গিক, এটি গবেষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। গুরুত্ব, গবেষণার দিক নির্দেশনা নির্ধারণ করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার প্রাথমিক পর্যায়ে, উদাহরণ, কিভাবে কর্মক্ষেত্রে ডাইভার্সিটি কর্মীদের মনোবল বৃদ্ধি করতে পারে। ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন, বৈশিষ্ট্য, গবেষণার ফলাফল বিশ্লেষণ করে এর অর্থ ব্যাখ্যা করা, এটি প্রাসঙ্গিকতা এবং বাস্তব প্রয়োগ তুলে ধরে। গুরুত্ব, গবেষণার ফলাফল ব্যবহারযোগ্য এবং বোধগম্য করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। ফলাফল বিশ্লেষণের পরে, উদাহরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণ হল কর্মক্ষেত্রে ডাইভার্সিটির সফল প্রয়োগ। গবেষণার প্রস্তাবনা, রিসার্চ প্রপোজাল, বৈশিষ্ট্য, গবেষণার লক্ষ্য, পদ্ধতি এবং পরিকল্পনা ব্যাখ্যা করা, এটি গবেষণার জন্য অনুমোদন পেতে সাহায্য করে। গুরুত্ব, গবেষণার কাঠামো তৈরি করে এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার শুরুতে, উদাহরণ, ডাইভার্সিটি প্রোগ্রামের কর্মক্ষেত্রের প্রভাব নিয়ে একটি গবেষণার প্রস্তাবনা। গবেষণার সীমাবদ্ধতা, লিমিটেশনস, বৈশিষ্ট্য, গবেষণার সীমা এবং চ্যালেঞ্জ ব্যাখ্যা করা হয়, এটি গবেষণার প্রাসঙ্গিকতাকে সীমিত করে। গুরুত্ব, গবেষণার সীমাবদ্ধতা তুলে ধরলে ভবিষ্যৎ গবেষণার সুযোগ নির্ধারণ করা যায়। উদাহরণ, ডেটা সংগ্রহের সময় সীমাবদ্ধতার কারণে বড় আকারের নমুনা নেওয়া সম্ভব হয়নি। সিনথেসিস, সিন্যাপসিস, বৈশিষ্ট্য, গবেষণার একটি সংক্ষিপ্ত সারমর্ম, এতে গবেষণার লক্ষ্য, পদ্ধতি এবং সম্ভাব্য ফলাফল উল্লেখ থাকে। গুরুত্ব, গবেষণার সারমর্ম বোঝাতে সহজ করে, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণার অনুমোদন পেতে, উদাহরণ, গবেষণায় ডাইভার্সিটির প্রভাব বিশ্লেষণের জন্য একটি সংক্ষিপ্ত উপস্থাপনা। থিসিস, বৈশিষ্ট্য, গবেষণার ফলাফল এবং বিশ্লেষণের চূড়ান্ত প্রতিবেদন। এটি গবেষণার নতুন ধারণা বা অবদান তুলে ধরে। গুরুত্ব, গবেষণার চূড়ান্ত উপস্থাপনা, কখন এবং কোথায় ব্যবহার করবেন। গবেষণা সম্পন্ন করার পর, উদাহরণ, ডাইভার্সিটি প্রোগ্রামের প্রভাব নিয়ে পিএইচডি থিসিস। সারমর্ম বা অ্যাবস্ট্রাক্ট, বৈশিষ্ট্য, গবেষণার একটি সংক্ষিপ্ত সারমর্ম, এতে গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ ফলাফল উল্লেখ থাকে। গুরুত্ব, পাঠককে দ্রুত গবেষণার বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেয়। কখন এবং কোথায় ব্যবহার করবেন, গবেষণা পেপার যেমন সিনথেসিস বা থিসিসের শুরুতে। উদাহরণ, ডাইভার্সিটি প্রোগ্রামের প্রভাব বিশ্লেষণ করার জন্য একটি পরিমাণগত পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ফলাফল দেখিয়েছে যে এটি কর্মীদের উৎপাদনশীলতায় ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণার গ্যাপ, বৈশিষ্ট্য, পূর্বের গবেষণায় যে বিষয়গুলো উপেক্ষিত হয়েছে বা অজানা তা চিহ্নিত করা এবং নতুন গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা। গুরুত্ব, নতুন গবেষণার দিক নির্দেশনা এবং প্রাসঙ্গিকতা নির্ধারণে সাহায্য করে। উদাহরণ, ডাইভার্সিটি এবং উৎপাদনশীলতা নিয়ে গবেষণা প্রচুর রয়েছে, তবে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে এর প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এই বিষয়টাকে রিসার্চ গ্যাপ হিসেবে চিহ্নিত করতে পারি। জনসংখ্যা, পপুলেশন, বৈশিষ্ট্য, এটি ব্যক্তি, বস্তু অথবা ঘটনার সেই বৃহৎ গোষ্ঠী যাদের নিয়ে গবেষণা পরিচালিত হয়। এতে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত বস্তু, ঘটনা অথবা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। গুরুত্ব, গবেষণার ফলাফল প্রাসঙ্গিক এবং উপযোগী করতে সাহায্য করে। উদাহরণ, কর্মক্ষেত্রে ডাইভার্সিটির প্রভাব নিয়ে গবেষণার জন্য একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের জনসংখ্যা হিসেবে ধরা হয়েছে। পরীক্ষা করা যায় এবং উপস্থাপনযোগ্য ধারণা বা অনুমান, হাইপোথেসিস, বৈশিষ্ট্য, এটি গবেষণার একটি প্রাথমিক অনুমান বা ধারণা। পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত হয় অথবা বাতিল করা হয় বা খণ্ডিত হয়।
গুরুত্ব: গবেষণার লক্ষ্য নির্ধারণ এবং দিকনির্দেশনা প্রদান করে। উদাহরণ: ডাইভার্সিটি প্রোগ্রাম কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায়। সার্ভেই। বৈশিষ্ট্য: একটি পদ্ধতি যা প্রশ্নাবলীর মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এটি গুণগত বা পরিমাণগত তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। গুরুত্ব: জনসংখ্যার চিন্তাভাবনা বা অভিজ্ঞতা বোঝার জন্য কার্যকর। উদাহরণ: কর্মক্ষেত্রে ডাইভার্সিটি নিয়ে কর্মীদের মতামত জানতে একটি সার্ভে পরিচালনা করা হয়েছে। ইন্টারভিউ। বৈশিষ্ট্য: এটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়ক। গুরুত্ব: গুণগত ডেটা সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ: কর্মীদের অভিজ্ঞতা বোঝার জন্য 9 জন ম্যানেজারের সঙ্গে ইন্টারভিউ নেওয়া হয়েছে। পর্যবেক্ষণ। বৈশিষ্ট্য: গবেষণার জন্য নির্ধারিত পরিবেশ বা ব্যক্তির আচরণ সরাসরি পর্যবেক্ষণ করা। এটি নিরপেক্ষ তথ্য প্রদান করে। গুরুত্ব: অংশগ্রহণকারীর আচরণ এবং পরিবেশের বাস্তব চিত্র বুঝতে সাহায্য করে। উদাহরণ: একটি প্রতিষ্ঠানে ডাইভার্সিটি প্রোগ্রাম কার্যকর হওয়ার পর কর্মীদের আচরণ পর্যবেক্ষণ করা। সেকেন্ডারি ডেটা। বৈশিষ্ট্য: পূর্বের গবেষণা, প্রতিবেদন বা ডাটাবেস থেকে সংগৃহীত তথ্য। এটি সময় এবং খরচ সাশ্রয়ী। গুরুত্ব: গবেষণার প্রাথমিক পর্যায়ে প্রাসঙ্গিকতা নির্ধারণে সহায়ক। উদাহরণ: বহুজাতিক কোম্পানির বার্ষিক রিপোর্ট থেকে তথ্য সংগ্রহ। ভেরিয়েবল। বৈশিষ্ট্য: গবেষণায় যে বিষয়গুলো পরিবর্তন বা প্রভাবিত হতে পারে। এটি নির্ভরশীল ডিপেন্ডেন্ট এবং স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। গুরুত্ব: গবেষণার ফলাফল বোঝার জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ: ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডাইভার্সিটি প্রোগ্রাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস কর্মীদের উৎপাদনশীলতা। সেমিনার: গবেষণার অগ্রগতি নিয়ে উপস্থাপনা এবং আলোচনা। উদাহরণ: গবেষণার প্রাথমিক ফলাফল সেমিনারে উপস্থাপন করা। এই শব্দগুলো পিএইচডি গবেষণার একটি কাঠামো তৈরিতে সহায়ক এবং গবেষণাকে সঠিক পথে পরিচালিত করে। সুপারভাইজার: গবেষণার দিক নির্দেশনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। উদাহরণ: ডক্টর সেনগুপ্ত আমার পিএইচডি সুপারভাইজার। সম্মেলন। বৈশিষ্ট্য: গবেষণার ফলাফল উপস্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম। এটি গবেষকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করে। গুরুত্ব: গবেষণার প্রচার এবং মতামত সংগ্রহ। কখন এবং কোথায় ব্যবহার করবেন? গবেষণা শেষ করার পর। উদাহরণ: ডাইভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনা। জার্নাল। বৈশিষ্ট্য: বৈজ্ঞানিক বা একাডেমিক পেপার প্রকাশের মাধ্যম। এটি পিয়ার রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মান নিশ্চিত করে। গুরুত্ব: গবেষণার অবদান আন্তর্জাতিকভাবে উপস্থাপন করে। কখন এবং কোথায় ব্যবহার করবেন? গবেষণা শেষে। উদাহরণ: ডাইভার্সিটির প্রভাব নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ।